মানে ইরানের সবচাইতে বড় নেতা যিনি আয়াতুল্লাহ আল খোমেনি, তিনি তার একটা বই আছে, তার রচিত, তার লিখিত একটি কিতাব আল হুকুমাতুল ইসলামিয়া। সেখানে তিনি লিখেছেন এই 12 জন ইমাম আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারে, এবং তাদের আরেকটি বিশ্বাস হলো এই 12 জন ইমাম ইচ্ছে করলে যে কোনো জিনিসকে হালাল করতে পারে, ইচ্ছে করলে যে কোনো জিনিসকে হারাম করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা আনআমের 57 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হালাল করা, হারাম করা, একটা জিনিসকে বৈধ করা আর একটা জিনিসকে অবৈধ ঘোষণা করা, এই ক্ষমতা একমাত্র আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা নবীরও না। যারা বলে নবীর এই ক্ষমতা, এটাও ভ্রান্ত মতবাদ। একমাত্র এই ক্ষমতা কার? আল্লাহর রাসূল ব্যক্তিগতভাবে কোনো জিনিসকে হালাল করেন নাই, আল্লাহর নির্দেশেই করেছেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রাসূল যা বলেছেন সব আল্লাহর নির্দেশে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা একমাত্র আল্লাহর। আর ওনারা বলতেছেন যে এই 12 জন ইমাম ইচ্ছা করলে হালাল হারাম যে কোনো জিনিসকে করতে পারেন। এবং তাদের আরেকটি বিশ্বাস হলো এই 12 জন ইমাম সম্পর্কে তারা বিশ্বাস করে এই 12 জন ইমাম নাকি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। নাউযুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভবিষ্যৎ তো অদৃশ্য, গায়েবের একটা অংশ হচ্ছে ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। গায়েব মানে যেটা দেখা যায় না, অদৃশ্য। যেটা দেখা যায় না এটাকেই কি বলা হয়? গায়েব বলা হয়, অদৃশ্য বলা হয়। এই জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সেটা আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আনআমের 59 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী, গায়েবের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নবীও গায়েব জানেন না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ওলি, দুনিয়ার কোন নবী আল্লাহ যদি জানান সেটা ভিন্ন কথা, কিন্তু নিজস্ব শক্তিতে, ব্যক্তিগত শক্তিতে কোন নবী, কোন ওলি গায়েব সম্পর্কে জানতে পারেন না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। কোরআনের আয়াত এটা বলতেছে। আর তারা বলতেছে যে ভবিষ্যৎ জানেন আমাদের 12 ইমাম। এবং তাদের আরেকটি বিশ্বাস হলো শবে কদরে একটা করে কিতাব নাজিল হয় প্রত্যেক ইমামের কাছে। প্রত্যেক শবে কদরে একটা করে কিতাব নাকি নাজিল হয়। অথচ একটা শবে কদরেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। সূরা কদরের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এই কদরের রাত্রে আমি আল্লাহ পাক কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। এই রাত্রে এক রাতি, প্রত্যেক রাতে কোরআন শরীফ নাজিল হয় না। প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সহিফা, কোনো গ্রন্থ কারো কাছে নাজিল হয় না। সমস্ত মুফাসসিরগণ একমত, কিন্তু তাদের বিশ্বাস হলো এটা। এবং তাদের আরেকটি বিশ্বাস হলো এই ইমামদের মৃত্যু ইমামদের ইচ্ছাধীন। বলেন নাউযুবিল্লাহ। মানে তারা ইচ্ছা করলে মরে যেতে পারে, তাদের নিজস্ব ইচ্ছায় তারা মরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 156 নম্বর আয়াতে ইরশাদ করেন আল্লাহু ইহয়ি ওয়া ইউমীত। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করেন, আল্লাহ পাক জীবন দান করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে জীবন দান করেন, যাকে ইচ্ছা তাকে মৃত্যু দান করেন। এই ক্ষমতা আল্লাহ। কিন্তু তারা বিশ্বাস করে 12 ইমাম সম্পর্কে তাদের বিশ্বাস হলো এই 12 ইমাম নিজেদের ইচ্ছায় মৃত্যুবরণ করেছে। এই সমস্ত কুফরি বিশ্বাস হচ্ছে শিয়াদের মধ্যে। এই জন্য ফতোয়া হচ্ছে, উলামায়ে কেরামের ফতোয়া যে শিয়া ইস উম্মত কি বদতরিন কাফের है। শিয়া হচ্ছে বেঈমান, শিয়া হচ্ছে কাফের। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এবং আমি নিজে দেখেছি, ইউটিউবে আমি দেখলাম এই কয়েকদিন আগে, 2-1 দিন আগে, শিয়ারা যেভাবে উদযাপন করে, এত বড় একটা ছুরি থাকে, এই ছুরি দিয়ে মাথার মধ্যে আঘাত করতেছে, মাথা কেটে রক্ত বের হচ্ছে, তার চেহারার মধ্যে রক্ত, তার বক্ষদেশের মধ্যে রক্ত, পুরা বডির মধ্যে রক্ত, এভাবে কুপাচ্ছে আর কি, মাথার মধ্যে জোরে জোরে কোপ দিচ্ছে, আর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। এবং এইভাবে কোপাতে কোপাতে নিজের দেহকে ক্ষত বিক্ষত করে রক্ত বের হয়ে
যে লোকটা অজ্ঞান হয়ে যায় তাকে বলা হয় আশেকে হুসাইন, বলেন নাউযুবিল্লাহ। এবং শিয়াদের সবচাইতে বড় নেতার পক্ষ থেকে তাকে উপাধি দেওয়া হয়, সে হচ্ছে আশেকে হুসাইন। মানে সে ইমাম হুসাইনকে খুব ভালোবাসে, ভালোবাসার কারণে সে কুপাতে কুপাতে নিজের দেহকে ক্ষতবিক্ষত করেছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে, এই জন্য তাকে উপাধি দেওয়া হয় আশেকে হুসাইন। এটা কি মানুষ না অন্য কোনো প্রাণী আল্লাহই জানে। এই সমস্ত কাজ তারা করে, এইভাবে তারা এই 10ই মুহররমকে উদযাপন করে। এটা সম্পূর্ণ ইসলামের সাথে শিয়াদের কোনো সম্পর্ক নেই, এবং ইসলাম শিয়াদেরকে বেঈমান কাফেরই মনে করে, এটা প্রকাশ্য কথা। তো এখানে কথা হচ্ছে যে 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন। মোটামুটি 15 থেকে 16টা তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন। ইন্নাল্লাহা খালাকা আদামা ফি হাযা শাহর, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমার আপনার সকলের জাতির আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মাসে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করার আগে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। সূরা বাকারার 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো, আমি মানুষ সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করে সেই বনি আদমকে আমি আমার প্রতিনিধি বানিয়ে দুনিয়াতে পাঠাবো, বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলেছিল, ও আল্লাহ, আপনি এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন, মানব গোষ্ঠী আপনি সৃষ্টি করতে চাচ্ছেন, যেই মানুষেরা দুনিয়াতে গিয়ে রক্ত প্রবাহিত করবে, দুনিয়াতে গিয়ে যেই মানুষ খুনাখুনি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। ফেরেশতারা বলেছিল যে এই মানুষ সৃষ্টি করার দরকার নাই, মানুষ দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্ত প্রবাহিত করবে, খুনাখুনি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দরকার নাই, আল্লাহ মানুষ সৃষ্টি করবেন না। আমরা তো আপনার গুণকীর্তন প্রকাশ করছি, আপনার পবিত্রতা প্রকাশ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ফেরেশতা আছে যেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় আল্লাহর জিকির করছে, বলেন সুবহানাল্লাহ। এমন ফেরেশতা আছে যেই ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির করবে। এমন ফেরেশতা আছে যেই ফেরেশতা রুকু অবস্থায় রয়েছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় সে আল্লাহর জিকির করছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা তো আপনার জিকির করছি, ইবাদত করছি, আপনার তাসবিহ পাঠ করছি, মানুষ সৃষ্টি করার দরকার নাই। যেই মানুষ দুনিয়াতে গিয়ে রক্ত প্রবাহিত করবে, প্রয়োজনে আমরা ফেরেশতারা জিকির আরো বাড়িয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা দ্বিমত পোষণ করলো, ভেটো দিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি যেটা জানি তুমি সেটা জানো না, তোমরা সেটা জানো না, আমি আল্লাহ যেটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত জিনিস আছে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন, বলেন সুবহানাল্লাহ। শুধু নাম নয়, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে কি ভালো বৈশিষ্ট্য রয়েছে, কি খারাপ বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে কি ভালো গুণ রয়েছে, খারাপ গুণ রয়েছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত জিনিস রয়েছে সমস্ত জিনিসের নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। বলতে খুব সহজ মনে হয়, একটু চিন্তা করে দেখেন দুনিয়াতে জিনিস কি পরিমাণ আছে।
আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে 18,000 মাখলুকাত অথবা 80,000 মাখলুকাত। এই কথা হচ্ছে সম্পূর্ণ বানোয়াট কথা, ভিত্তিহীন কথা। এক হাদিসে এসেছে তাফসিরে রুহুল মাআনির মধ্যে যে এই দুনিয়াতে 18,000 আলাম রয়েছে, তার মানে 18,000 জগৎ, 18,000 মাখলুকাত, এই কথা কোনো হাদিসে নাই। 80,000 আলাম রয়েছে, 80,000 মাখলুকাত রয়েছে, এরকম কথা ভিত্তিহীন, এই কথা হাদিসে নাই। এটা যদি হাদিসে থাকতো, কোরআন হাদিসের মধ্যে ভিত্তিহীন কোনো কথা নেই। বর্তমানে যারা প্রাণী বিজ্ঞানী, এরা গবেষণা করে দেখেছে, এদের একটা পরিসংখ্যান হলো এই পৃথিবীতে প্রাণীর সংখ্যা হলো 15,000 কোটি। বলেন সুবহানাল্লাহ। 15,000 কোটি শুধু প্রাণী। দিন যত যাচ্ছে এই সংখ্যা তত বাড়ছে। 15,000 কোটি প্রাণী, অন্যান্য জিনিসের কথা বাদ দেন, শুধু প্রাণীই আছে 15,000 কোটি। আচ্ছা, এটাকেই যদি চূড়ান্ত ধরা যায়, আদম আলাইহিস সালাম এই 15,000 কোটি জিনিসের নাম জানতেন। বলেন সুবহানাল্লাহ। 15,000 কোটি জিনিসের ভালো জিনিস, খারাপ জিনিস, কোন জিনিসের মধ্যে ভালো কি আছে, খারাপ কি আছে, ভালো গুণ, খারাপ গুণ আদম আলাইহিস সালাম জানতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু জানতেন তাই নয়, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে আদমকে বললেন, আদম, এই দুনিয়ার সমস্ত জিনিসের নাম এবং দোষ এবং গুণ তুমি ফেরেশতাদেরকে শুনিয়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের সামনে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পৃথিবীর সমস্ত জিনিসের নাম এবং প্রত্যেকটা জিনিসের দোষ এবং গুণ ফেরেশতাদেরকে শুনিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 100 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি শুনিয়েছেন। তাফসিরে রুহুল বয়ান খুলে দেখেন, সব কিছু তাফসিরে রুহুল বয়ান থেকে আমি বলছি, সেখানে স্পষ্ট লেখা আছে 100 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম শোনালেন, দোষ এবং গুণ শোনালেন। এরপর আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও ফেরেশতারা, তোমরা যেটা পারো না আদম সেটা পারে, সুতরাং তোমরা আদমকে সিজদা করে সম্মান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দিলেন, ও ফেরেশতারা, তোমাদের চাইতে আদম শ্রেষ্ঠ, তোমাদের চাইতে মানুষ শ্রেষ্ঠ, এই জন্য তোমরা আদমকে সিজদা করে সম্মান দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের চাইতে আদমের শ্রেষ্ঠত্ব কেন বেশি, এটাও বুঝতে হবে আমাদের। কারণ ফেরেশতাদের খারাপ কাজ করার কোনো যোগ্যতা নেই। খারাপ কাজ করলে যে কি মজা লাগে, জিনা করলে